আজ হঠাৎ করে মার্কেট নামতে শুরু করলো। চারদিকে লাল রং, ফোন খুললেই নোটিফিকেশন, পোর্টফোলিও দেখলেই বুক ধকধক। মাথার ভিতর একটাই প্রশ্ন, সব বিক্রি করে দেব নাকি ধরে রাখব? এই মুহূর্তটাই হলো আসল মার্কেট প্যানিক। এই প্যানিকেই বেশিরভাগ মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, আর সেই ভুলের দাম দিতে হয় অনেক দিন ধরে। আজ আমি ঠিক এই জায়গাটাই ভেঙে বলবো, মার্কেট প্যানিক হলে কি করবেন আর কিভাবে শান্ত মাথায় সিদ্ধান্ত নেবেন। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিই, মার্কেট প্যানিক মানেই আপনার লাইফ প্যানিক না। মার্কেট প্রতিদিনই ওঠানামা করে, কিন্তু আপনার মস্তিষ্ক সেটা বিপদের সিগন্যাল হিসেবে ধরে নেয়। কারণ আমাদের ব্রেন লসকে ভয় পায়। লাভ হলে আমরা খুশি হই, কিন্তু লস হলে সেই কষ্টটা লাভের আনন্দের চেয়ে অনেক বেশি তীব্র হয়। এই মানসিক দুর্বলতাটাই মার্কেট আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। প্যানিক শুরু হয় চোখ দিয়ে। আপনি স্ক্রিনে লাল দেখছেন, শতাংশে লস দেখছেন, কিন্তু আপনি আসলে যেটা দেখছেন না সেটা হলো সময়। মার্কেট আজ নামছে, কাল উঠবে, পরশু আবার নামবে, কিন্তু আপনার চোখ শুধু বর্তমানটা ধরছে। তাই প্যানিক হলে প্রথম কাজ হলো স্ক্রিন বন্ধ করা। হ্যাঁ, একদম সিম্পল, 5 মিনিটের জন্য ফোনটা নামিয়ে রাখুন। কারণ সিদ্ধান্ত নেওয়ার সময় যত বেশি চার্ট দেখবেন তত বেশি ভয় বাড়বে। এরপর নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কেন এই ট্রেড বা ইনভেস্টমেন্টটা নিয়েছিলাম? আপনি যদি এই প্রশ্নের উত্তর এখন দিতে না পারেন, তাহলে সমস্যা মার্কেটের না, সমস্যাটা আপনার প্ল্যানের। প্যানিকের সময় কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া উচিত না, শুধু পুরনো সিদ্ধান্তটা রিভিউ করা উচিত। যদি আপনার এন্ট্রি লজিক এখনও ভ্যালিড থাকে, তাহলে প্যানিকের কোনো কারণ নেই। মার্কেট প্যানিক হলে মানুষ দুই রকমের ভুল করে। এক দল সব বিক্রি করে দেয়, আরেক দল রিভেঞ্জ ট্রেডে মানে। দুটোই ভয় থেকে আসে। বিক্রি করে দেওয়ার ভয় হলো আরও নামলে কি হবে, রিভেঞ্জ ট্রেডের ভয় হলো আমি হার মানতে পারি না। এই দুই ভয়ই অ্যাকাউন্ট ধ্বংস করে। শান্ত মন মানে ভয় না থাকা নয়, শান্ত মন মানে ভয় থাকা সত্ত্বেও সিদ্ধান্ত না বদলানো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেটে। শান্ত সিদ্ধান্ত নেওয়ার সিক্রেট হলো আগেই সিদ্ধান্ত নেওয়া, প্যানিকের সময় নয়। যখন আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট নেন, তখনই ঠিক করে নিতে হবে কতটা লস হলে বেরোবেন আর কতটা লাভ হলে আংশিক বা পুরো প্রফিট নেবেন। প্যানিকের সময় শুধু সেই সিদ্ধান্তটা এক্সিকিউট করবেন, ভাববেন না, হিসেব করবেন না, অনুভব করবেন না। অনেকেই বলে মনটা কন্ট্রোল করা যায় না। সত্যি কথা হলো, মন কন্ট্রোল করা যায় না, কিন্তু সিস্টেম বানানো যায়। আর সিস্টেম থাকলে মন নিজে থেকেই চুপ থাকে। যেমন ধরুন, আপনার নিয়ম আছে ডেইলি একটা নির্দিষ্ট লস হলে আজ আর ট্রেড নয়। সেই নিয়ম মানলে প্যানিকের জায়গাই থাকে না, কারণ আপনার ব্রেইন জানে আজকের জন্য খেলা শেষ। আরেকটা বড় ভুল হলো অন্যের কথা শোনা। প্যানিকের সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, ইউটিউব, টুইটার সব জায়গায় একসাথে শব্দ হয়। কেউ বলছে মার্কেট ক্র্যাশ, কেউ বলছে বাই করার সুযোগ। এই কোলাহলই সবচেয়ে বিপজ্জনক, কারণ আপনি তখন নিজের প্ল্যান না শুনে ভিড়ের ভয় শুনছেন। প্যানিক হলে একমাত্র যে কণ্ঠটা শুনবেন সেটা হলো আপনার নিজের লেখা নিয়ম। শান্ত মন ধরে রাখার আরেকটা ট্রিক হলো পজিশন সাইজ। যদি আপনার পজিশন সাইজ ঠিক থাকে, তাহলে প্যানিক কম হবে। বড় পজিশন মানেই বড় আবেগ, বড় আবেগ মানেই ভুল সিদ্ধান্ত। তাই এমন সাইজ নিন যেটা লাল দেখলেও রাতে ঘুম নষ্ট করবে না। ট্রেডিং বা ইনভেস্টিং কখনোই হার্ট অ্যাটাকের কারণ হওয়া উচিত না। মার্কেট প্যানিকের সময় শরীরের প্রতিক্রিয়াও বদলে যায়। শ্বাস দ্রুত হয়, হাত ঘামে, মন অস্থির লাগে। এই সময় একটা ছোট্ট কাজ করুন, চোখ বন্ধ করে ধীরে ধীরে 5 বার গভীর শ্বাস নিন। শুনতে ছোট মনে হলেও এটা ব্রেনকে সিগন্যাল দেয় সব ঠিক আছে, এখনও বাঁচছি। এই সিগন্যালটা পেলেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটু হলেও ফিরে আসে। আরেকটা জিনিস মনে রাখবেন, মার্কেট আপনাকে অপমান করছে না, এটা পার্সোনাল কিছু নয়। মার্কেটের কোনো ইগো নেই, কোনো রাগ নেই, শুধু ডিমান্ড আর সাপ্লাই। কিন্তু আমরা এটাকে পার্সোনাল করে ফেলি। আমার ট্রেডটাই কেন ভুল হলো? এই প্রশ্নটাই প্যানিক বাড়ায়। প্রশ্নটা বদলান, জিজ্ঞেস করুন এই পরিস্থিতিতে আমার নিয়ম কি বলছে। যদি দেখেন আপনি বারবার প্যানিক করছেন, তাহলে সেটাও একটা সিগন্যাল। হয় আপনার এক্সপেকটেশন বেশি, না হয় আপনার নলেজ কম। দুটোই ঠিক করা যায়, কিন্তু প্যানিককে ইগনোর করলে সেটা আরও বড় হবে। তাই প্রতিটা প্যানিকের পর লিখে রাখুন, আমি কি অনুভব করেছি, কি করেছি আর কি করা উচিত ছিল। এই একটাই অভ্যাস আপনাকে ধীরে ধীরে শান্ত ট্রেডার বা ইনভেস্টর বানাবে। সব শেষে একটা সত্যি কথা, মার্কেটে যারা টিকে থাকে তারা সবচেয়ে স্মার্ট না, সবচেয়ে শান্ত। শান্ত মানে অলস না, শান্ত মানে ডিসিপ্লিনড। মার্কেট প্যানিক আসবেই, এটা আটকানো যাবে না,
কিন্তু প্যানিকের মধ্যে থেকেও যদি আপনি নিজের নিয়ম মেনে চলতে পারেন তাহলেই আপনি ভিড়ের বাইরে চলে যাবেন। আজ যদি মার্কেট লাল হয়, মনে রাখবেন এই লাল রংটাই ভবিষ্যতে সবুজ হওয়ার গল্প তৈরি করে। শর্ত একটাই, আপনি যেন ভয় দিয়ে সিদ্ধান্ত না নেন। শান্ত মন রাখুন, নিয়মে থাকুন আর মার্কেটকে তার কাজ করতে দিন।